দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর ইসিবি চত্বরে এবং ইসিবি চত্বরে যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু রাস্তা অবরোধ করে তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই বিক্ষোভে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটি বলছিলেন 1 2 3 4 মিলন তুই গদি ছাড় এমন বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তাল অবস্থা বিরাজ করছে ইসিবি চত্বর এলাকায় এবং ইসিবি চত্বর এলাকায় যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং তাদের দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এমনটি বলছেন তারা। এখন শুনতেছি আমাদের যৌক্তিক বলতেছেন ভাই যখন বাসায় যা বিশ্বাস করা বাসায় যা দেখে যে কমেন্ট সেকশনে বিভিন্ন নিউজ চ্যানেল কমেন্ট সেকশন সম্পর্কে এগুলো অটোপাস তো স্টুডেন্ট এগুলো অটোপাস এগুলো এটা আমরা অটোপাস স্টুডেন্ট আমরা সাইলেন্স স্টুডেন্ট আমরা কি অটোপাস চাই না আমরা পরীক্ষায় গেলেই পাস আমাদের কোনোদিন পরীক্ষা ফেল হবে পরীক্ষা দিয়ে চলে যারা পরীক্ষা দিয়ে এখন অটোপাস করলে ভবিষ্যতে তো তোমার আমরা চাই না আমরা শিক্ষামন্ত্রীকে চাচ্ছি না এইজন্য আমরা চাই আপনারা আমাদের সাথে কোঅপারেট করেন আমরা তো আমাদের রাস্তাকে আমাদের তো কোনো লাভ নাই আমরা চাই যে এটার মাধ্যমে যাতে অন্তত সরকার আমাদের দিকে তাকায়। আচ্ছা এটা কি জয়েন্টলি করা যায় কিনা রাস্তাটাও এক সাইডে একটা করে লেন ছেড়ে দিল অবস্থান কর্মসূচি দেওয়ার জন্য অনেক সুবিধা আছে। আঙ্কেল দেখেন জুলাই আন্দোলনে আপনারা ছিলেন হাসনাত ভাই ছিল আমরা ছিলাম আর আমাদের সাথে কেন আমরা আপনাদেরকে পাচ্ছি না আমরা আছি তো তাহলে আপনি আজকে আমাদের জন্য একটা পোস্ট করেন ফেসবুকে পোস্ট করেন একটু আওয়াজ তুলেন যে না শিক্ষার্থীদের যে দাবিটা সেটা যৌক্তিক মেনে নেন সর্বস্তরের মানুষ যদি আওয়াজ তুলে আমরা তো ওনাদের থেকেও ছোট সব জায়গা থেকে তোমাদের কি দাঁড়াইছে ফাইনাল দাবিটা হচ্ছে আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীর ফ্রেন্ডলি না শিক্ষার্থীদের ইমোশন বুঝে কথা বুঝে তাদের কথা চিন্তা করে আমরা তাদেরকে চাই না। আমি আবারও বলতেছি যে ঠিক আছে তোমরা তাহলে একটা দাবিতে গিয়ে পৌঁছাইছো এখন তাহলে ওই দাবিটার জন্য তোমরা কার সাথে বসতে চাচ্ছ তোমার তো এখানে বসে কথা বললাম আমরা এখানে ডিরেক্ট পদত্যাগ চাচ্ছি শিক্ষামন্ত্রী নতুন একটা আমরা কোনো গোল টেবিল চাচ্ছি না আমরা কোনো টেবিল চাচ্ছি না নতুন একটা যৌক্তিক শিক্ষামন্ত্রী আসুক যে স্টুডেন্টের কথা ভাববে তাদের ওয়াইস তাদের শিক্ষা চালাবে আমরা এমন শিক্ষামন্ত্রী চাই। একটা সাধারণ কথা বলি আপনি কালকে পার্লামেন্টের অধিবেশন হয়তো দেখছেন কিনা আমরা জানি না আমরা দেখছি শুধুমাত্র এটা দেখার জন্য যে কালকের পরীক্ষাটা স্থগিত আমরা ওখানে দেখি কি শিক্ষামন্ত্রী উঠাই বলতেছে কি আপনাদের ছিল পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষ পরীক্ষা যেখানে আমরা পরীক্ষা ছিল পদার্থবিজ্ঞান প্রথম বর্ষ তার মানে একটা শিক্ষামন্ত্রী কতটা অবুঝ করে আপনি জানেন না কোন এক্সামটা হচ্ছে তাহলে বোঝেন আমরা সে নিজে অন্যদের উপর ডিপেন্ডেন্ট সে তাদের এলাকার ডিসি জেলা প্রশাসক এদের কাছে খবর নিয়ে শুনে যে তা আমরা আমাদের পরীক্ষা কেন্দ্র ঠিক আছে আমরা দিতে পারবো পরীক্ষা অথচ শিক্ষার্থীরা যখন নিজেরা গেছে তখন তারা একটা মানুষ সুন্দর মতো পরীক্ষা দেবে পানির ভিতরে বসে বসে পরীক্ষা একটা মিডল গ্রাউন্ড কিন্তু খুঁজে বের করা লাগবে যেমন এখান থেকে মনে করো যে আমরা বললাম যে পদত্যাগ চাই উনি কবে পদত্যাগ করবে না করবে ওইটাও তো আবার মানে তোমাদের চাওয়াটা ওখানে পৌঁছানো একটা ব্যাপার দিস ফার্স্ট আরেকটা হচ্ছে উনি কি রেসপন্সিবল ওটা জানা দরকার উনি ওনার বিহেভিয়ার হচ্ছে আই ডোন্ট কেয়ার ওনার বিহেভিয়ার হচ্ছে আই ডোন্ট কেয়ার আজকে থেকে ওটা করে যাচ্ছে কালকে যারা আমাদের ভাই বোন যারা এখানে কথা বলছে ওনাদের অনেককে ফোন দিয়ে থ্রেট দেওয়া হয়েছে আমার কথা হচ্ছে যে উনি শিক্ষামন্ত্রী হলে হি মাস্ট কেয়ার ফর ইউ কারণ ছাত্রছাত্রী তো ওনার শিক্ষামন্ত্রী সে না এজন্য তো কেয়ারটা আমাদের প্রতি নাই উনি তো আগে নৈতিকভাবে এই পদে থাকার যোগ্যতা এবিসি সচিবালয়ের সামনে মন্ত্রণালয়ের সামনে আমাদের স্টুডেন্টরা গেছিল ওদেরকে হাতে লাঠি দিয়ে মারা হয়েছে তার নির্দেশে এগুলো মারা হয়েছে আপনার বাচ্চা 5 এ एग्जाम দিব ওকে যদি এসএসসি তে কোশ্চেন দেয় ও জীবনে পারবে ওকে আমি এসএসসি পর্যন্ত প্রিপেয়ার করতে হবে তারপর एग्जाम দিতে হবে তার উপর ওকে যদি বলি যে তুমি বন্যার মধ্যে সাঁতার কেটে কেটে एग्जाम দিতে যাও ও পারবে ওনার মতো আমাদের সবার হেলিকপ্টার
প্রিপেয়ার নেই আমরা কেমনে কষ্ট পাচ্ছে তাদের চিন্তাটা সবার আগে একটা দেশের গভর্নমেন্টের করা উচিত একটা দেশের সরকারের আমি ওইটাই বলছি। সরকার আমরা চাচ্ছি যে শিক্ষামন্ত্রী আদালতে হাতে চুরি করে দেশে অবগত হয় জানে যে শিক্ষার্থীদের জনগণের দুর্ভোগ পোহাচ্ছে যদি সরকার জনগণ বান্ধব হয়ে থাকে তারা অবশ্যই এটা দিতে পারবে। আর আমি একটা ক্লিয়ার কথা বলি আমরা এখানে প্রতি 20 মিনিট পর পর প্রত্যেক একটা করে লেনে গাড়ি ছেড়ে গাড়ি থাকা বাদ, আমরা একবারে বন্ধ করে discuss দেই করতে হবে। ঠিক আছে হ্যাঁ। আমরা কিন্তু আঙ্কেল একবারে সব বন্ধ করে দিচ্ছি না প্রত্যেকটা লেনে 20 মিনিট পর পর একবার করে যেতে দিচ্ছি রিয়া, আমি যেটা বলার চেষ্টা করতেছি মানে প্রত্যেকটা আন্দোলনের যেটা হয় ফার্স্ট হচ্ছে দাবি দাবি কিন্তু তোমাদের সলিড অলরেডি তোমরা বলে দিচ্ছ ঠিক আছে। এখন তোমার নেগোসিয়েশনে বসতে হবে তো কারণ যাকে দাবিটা জানাইছো তার রেসপন্সটা জানা আমার লাগবে কথা আমরা একটা কথা বলি আমরা বাবা, আগে কথা শুনতে হবে, শুনতে হবে। একটা কথা বলি তোমার এখন যেটা করতে পারো একটা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর ইসিবি চত্বরে এবং মিরপুর ইসিবি চত্বরে যে যান চলাচল সেটা কিন্তু সকাল থেকে বন্ধ রয়েছে পরীক্ষা শেষে এবং পরীক্ষা শেষ হওয়ার পরই কিন্তু এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই ইসিবি চত্বরে উপস্থিত এবং ইসিবি চত্বরে আসার পরে এখানে যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ করে দেয় এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যান চলাচল বন্ধ রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সরব রয়েছেন। দর্শক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং যেমনটি বলছিলাম এই মুহূর্তে আমরা অবস্থান করছি মিরপুরের ইসিবি চত্বরে এবং ইসিবি চত্বর সহ রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আন্দোলনকারী বিক্ষোভকারীরা কিন্তু অবস্থান করছেন এবং এতে করে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এবং যে যান চলাচল সেই যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে অফিস থেকে বাড়ি ফেরার পথে যারা রয়েছেন তারা কিন্তু অনেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে রয়েছি গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে ইসিবি চত্বর থেকে আপনাদের সঙ্গে আমি বুলবুল হোসেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং ইসিবি চত্বর পুরো এলাকা তারা কিন্তু দখলে নিয়েছেন এবং ইসিবি চত্বরের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। দর্শক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং গতকালও কিন্তু আমরা একইভাবে দেখেছিলাম রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছিল সে একইভাবে কিন্তু মিরপুর ইসিবি মহাখালী বনানী থেকে শুরু করে বিভিন্ন স্থানে কিন্তু সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছিল সেই একইভাবে এই মুহূর্তে কিন্তু ইসিবি চত্বরে কিন্তু আজকেও অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু একটি দাবি সেটি হচ্ছে যে শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তার পদত্যাগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান করছেন সকাল পরীক্ষার পর থেকে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন কিন্তু এখানে যে যান চলাচল সেটা কিন্তু এখন পর্যন্ত সচল হয়নি। এতে করে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এবং দীর্ঘ যানজট দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং গতকাল রাত্রে কিন্তু আমরা সংসদ ভবনের সামনে দেখেছিলাম বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু অবস্থান করছিল এবং তাদের কিন্তু একটি দাবি ছিল শিক্ষামন্ত্রী পদত্যাগ। পরবর্তীতে কিন্তু শিক্ষামন্ত্রী এখন পর্যন্ত পদত্যাগ না করায় তারা কিন্তু এখন পর্যন্ত রাস্তায় রয়েছেন এবং তাদের যে তারা যেমনটি বলছিলেন গ্লোবাল টেলিভিশনকে তাদের যে দাবি রয়েছে এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং শুধুমাত্র মিরপুর ইসিবি চত্বর নয় রাজধানীর বিভিন্ন স্থানে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসিবি চত্বরে বিভিন্ন কলেজের শিক্ষার্থী অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক এবং আর একটু যদি আমরা জানিয়ে রাখি শিক্ষা মন্ত্রণালয় অভিমুখেও কিন্তু বেশ কিছু শিক্ষার্থী লং মার্চ করছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম কিছু সময় পূর্বে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এবং এই মুহূর্তে ইসিবি থেকে ইসিবির সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি বুলবুল হোসেন। দর্শক যে কোনো খবরাখবর সবার আগে পেতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন।